ও নওজওয়ানেরা বারা আল্লাহর ওলি আমার আপনার পীর মুসাদ্দিদ জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মুরিদ মুতাকিনদেরকে জিজ্ঞাসা করে ও বাবা মুরিদেরা ও আমার খলিফারা ও আমার মুরিদ মুতাকিনেরা আমার রুহুল আমিন কোথায় আমার বড় মাওলানা কোথায় তোমরা তো সবাই চলে আসলে কিন্তু আমার বড় মাওলানা কোথায় গেল আমার রুহুল আমিন কোথায় গেল ওই সময় সমস্ত মুরিদ মুতাকিনরা বলে হুজুর তিনি এখনো পুকুরে রয়েছে এখনো তিনি ওঠেননি হুজুর আর দেরি করলেন না আমার আপনার পীর মুসাদ্দিদ জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আর দেরি করলেন না সাথে সাথে পুকুরের নিকটে চলে গেল পুকুরের নিকটে যেয়ে ডাক দেয় ও বাবা রুহুল আমিন ও বাবা বড় মাওলানা তুমি কেন এখনো উঠলে না বাবা তুমি কেন এখনো উঠলে না বাবা সমস্ত মুরিদ মুতাকিনরা তারা চলে গেছে তারা গোসল করে জামা গায়ে দিয়ে আমার কাছে হাজির হয়েছে ও বাবা রুহুল আমিন তুমি কেন এখনো এই ঠান্ডা পানিতে রয়েছো এই ঠান্ডা পানিতে এখনো কেন তুমি রয়েছো বাবা একটু বলো ওই সময় আল্লামা হুজুর বসিরহাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলতে থাকে হুজুর যে হুজুরের যে পীরের অনুমতি নিয়ে আমি এই পুকুরে নেমেছি যে কাজের আদেশ পেয়ে যে কাজটা আমি করতে এসেছি হুজুর সেই পীরের অনুমতি না নিয়ে আমি রুহুল আমিন কেমনে পুকুর থেকে উঠে যাই আর একটু জোরে হবে না তার নাম বড় মাওলানা ঠান্ডা পানিতে শুধু পীরের উস্তাদের শিক্ষকের অনুমতি না পাওয়া পর্যন্ত ঠান্ডা পানিতে রয়েছে আমরা বিরাট ভক্ত বিরাট মুরিদ বলে দাবি করি অথচ 21, 22, 23 সালে সবে আমরা যাই গাড়ি ভর্তি করে রাস্তায় সারা রাস্তায় নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর বিরাট হাত উঁচু করে আরো জাম পড়লে বিরাট তাকবীর হচ্ছে অথচ ওদের জামাত হচ্ছে নামাজ পড়ি বা ভয় না নামাজ পড়ি না আচ্ছা দাদা হুজুরের সিলসিলায় যারা থাকে এদের কি নামাজ মাফ হয়েছে নাকি কোনদিন শুনেছেন ফুরফুরা শরীফের যারা এখন বর্তমান ভাইজানেরা আছেন চাচাজানেরা আছেন বা এর পূর্বে জানারা ছিলেন বা মুসাদ্দিদ জামানের কোন কিতাব দ্বারা আপনি প্রমাণ করাতে পারবেন যে তিনি নামাজ পড়তে নিষেধ করেছেন তিনি তো নামাজ পড়ার জন্য তাগিদ দিয়েছেন মসজিদ বানিয়েছেন মক্তব বানিয়েছেন এই সমাজে কি করেননি তিনি শিরক মুক্ত করেছেন বিদআত মুক্ত করেছেন তারপরেও আমরা বিরাট দাবিদার আমরা বিরাট দাদা হুজুরের ভক্ত কিন্তু আমরা ফুরফুরা শরীফে যাচ্ছি সেই মুসাদ্দিদ জামান দাদা হুজুরের রওজা পাকে যে রওজাতে গিয়ে আমরা জিয়ারত করছি দোয়া করছি রুহানি ফয়েজ নেওয়ার জন্য খুব দুঃখের বিষয় মুসলমান আমরা নামাজ আদায় করতে পারি না কি আফসোস কি দুঃখ পীরকে যদি আপনি মানেন মানার মতো মানেন আপনি নাজাত পেয়ে যাবেন নাজাত পেয়ে যাবেন আর যদি না মানতে পারেন তাহলে কিন্তু নাজাত পাওয়ার সমান নেই আজকের যারা আমরা দাবিদার মুসাদ্দিদ জামান দাদা হুজুরের মুরিদ মুতাকি ভক্ত দাবিদার অথচ আমাদের নামাজ নেই আমাদের দেহে সুন্নতি লিবাস নেই মুখে দাড়ি নেই কিয়ামতের দিন দাদা হুজুর বলবে সাইডে যা সাইডে যা আল্লাহ নবী তখন বলবে তুমি তো আমার উম্মতি না তুমি যদি আমার উম্মত হতে তাহলে তুমি আমার সুন্নাতগুলোকে আঁকড়ে ধরতে তাহলে ওলিরা যদি আমাদের থেকে পাশ কাটিয়ে বেরিয়ে যায় আমাদেরকে না চেনে নবীরা যদি আমাদেরকে না চেনে আমরা যাব কিভাবে জান্নাত পাবো কিভাবে পাবার কোনো উপায় থাকবে না সোনার মালিকেরা
শুধু জলসা দিলে হবে না, সকলকে চেষ্টা করতে হবে, নামাজ আদায় করতে হবে এবং পীর ওলি আউলিয়াদের দামানগুলো শক্ত করে ধরতে হবে, বাতিলের বিরুদ্ধে শক্ত হতে হবে, নইলে কিন্তু আমাদের আগামী দিন খুব ভয়ানক হয়ে যাবে, আমাদের খুব ক্ষতি হয়ে যাবে। বাবা, আমাদেরকে শক্ত হতে হবে। সাথে সাথে রাসূলের উম্মত হিসাবে আমাদের রাসূলের উম্মতের খাতায় নামটা নথিভুক্ত করাতে হবে, কারণ আমরা আখিরি জামানার নবীর উম্মত। আমাদের পাওয়ার মর্যাদা ইজ্জত অনেক বেশি, শুধু একটু হিসাব করে চলা, একটু হিসাব করে চলতে পারলে আমরা নাজাত পেয়ে যাব। আল্লাহ খুব ভালোবেসে আমাদেরকে সৃষ্টি করেছেন, বড় মহাব্বত করে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। শুধু সেই ভালোবাসা, ইজ্জত, মহাব্বতের জায়গাটা যদি আমরা ধরে রাখতে পারি, নিশ্চিতভাবে বলতে পারি রাসূলুল্লাহর সঙ্গে একসঙ্গে আমরা আল্লাহ পাকের দয়ার জান্নাতে যেতে পারবো। সকলে বলি না সুবহানাল্লাহ। আজকে আমরা অবাধ্য চলাফেরা করব। আল্লাহর একজন ওলি, আমরা অনেকে হয়তো সেই জায়গায় গিয়েছি। বোম্বাইয়ের হাজি আলী সাহেব আছে না, বোম্বাইয়ের হাজি আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি সামান্য মাটিতে আঘাত করেছেন। আঘাত করার কারণে তিনি বলেছিলেন যে আমাকে যেন কবরে না দাফন করা হয়। ওনার মাজারটা ওই জায়গায় কেন হয়েছে, ওই মাজারটা ওখানে কেন হয়েছে? হাজি আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি উনি একজন ব্যবসায়ী মানুষ, পৃথিবীর সমস্ত দেশে ব্যবসা করতেন। নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহর ওলি হাজি আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি মসজিদ থেকে নামাজ আদায় করে বাড়ি ফিরছেন, গুটি গুটি পায়ে বাড়ি যাচ্ছেন, বাড়ি ফিরছেন। ও নওজওয়ানেরা, ও তরুণেরা, ও যুবকেরা, আল্লাহর ওলি হাজি আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি যেতে যেতে দেখলেন একজন মহিলা কন্দন করছে, কান্নাকাটি করছেন। আল্লাহর ওলি হাজি আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি ওই মহিলার নিকটে চলে গেল। ওই মহিলার কাছে যে জিজ্ঞাসা করে, ও মা, তোমার কান্নার কারণটা কি? তুমি কেন কন্দন করো, কেন কান্নাকাটি করো? ওই সময় ওই মহিলা জবাব দেয়, ওই মহিলা উত্তর দেয়, ও হাজি আলী শাহ, আমি এমনি এমনি কাঁদি না বাবা, এমনি কাঁদি না। ও হাজি আলী শাহ, আমি দোকান থেকে তেল নিয়ে যাচ্ছিলাম, বাড়িতে যাচ্ছিলাম, রাস্তায় যেতে যেতে হোঁচটকে আমি পড়ে গেলাম। আমার হাতের বোতলটা ছিল, তেলের বোতলটা পড়ে যাওয়ার পরে ডালা খুলে সমস্ত তেলগুলো মাটিতে পড়ে গেল। মাটি আমার তেলগুলো চুষে নিয়েছে। আমার কাছে আর পয়সা নাই তেল কেনার মতো। ও হাজি আলী শাহ, এখন যদি আমি খালি বোতলটা হাতে করে বাড়িতে ফিরে যাই, ও হাজি আলী শাহ, তাহলে আমার স্বামী আমার উপরে জুলুম করবে, আমার অত্যাচার করবে, আমার মারধর করবে। আমি এখন কি করব? এই ভয়ে আমি এখানে কন্দন করি। আমি যদি এখন খালি হাতে যাই, আমার স্বামী আমাকে বকাবকি করবে, মারধর করবে। আমি খুব গরিব মানুষ, আমার কাছে আর তেল কেনার মতো টাকা নেই। ও নওজওয়ানেরা, ও সোনার মানিকেরা, ও আমার আম্মা জানেরা, আল্লাহর ওলিদের পাওয়ারটা একটু বুঝুন। আল্লাহর ওলিদের মহব্বত কেন করবেন একটু চিন্তা করুন, একটু ভাবুন। আল্লাহর ওলি হাজি আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি ওই মহিলাকে বলতে লাগে, ও মা, চলো, কোন জায়গায় তোমার তেলটা পড়ে গেছে, কোন জায়গায় তোমার তেলটা চুষে নিয়েছে। মহিলা হাজি আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে নিয়ে সেই জায়গাতে নিয়ে গেল। সেই জায়গাতে যাওয়ার পরে হাজি আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি একটা আঙুল সেই মাটিতে ঢুকিয়ে দিল। মাটিতে ঢুকিয়ে দেওয়ার সাথে সাথে ওই জায়গা থেকে তেল পিনকি দিয়ে বার হতে শুরু করে দিল। ওই মহিলা তখন তার বোতলটা নিয়ে তার তেলগুলো বোতলে ভরে নিল। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তেলগুলো ভরে নিয়েছে।
তেল ভরে নেবার পরে স্বাভাবিক মহিলা একটা চিন্তায় ছিল যে কি হবে, উপায় কি হবে। তো উনি চলে গেলেন বাড়িতে, খুশি মনে চলে গেলেন। আর হাজী আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার তিনিও তানার বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে রাত্রে যখন তিনি ঘুমাচ্ছেন, হঠাৎ দুঃস্বপ্ন দেখতে শুরু করে দিলেন। খারাপ স্বপ্ন দেখতে শুরু করেছেন। কি স্বপ্ন দেখছে? ও আমার আব্বা জানেরা, সোনার মানিকেরা, আল্লাহর ওলি হাজী আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি রাতের বেলা শুয়ে আছেন। ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন, কবর যেন বলে, ও হাজী আলী শাহ, তুমি আমাকে আঘাত করেছো। আমি তো তোমার কাছে কোনো অন্যায় করিনি, তোমার কাছে কোনো অপরাধ করিনি। ও হাজী আলী শাহ, তুমি আমাকে কেন আঘাত করলে? আমি তো কোনো অন্যায় অপরাধ তোমার কাছে করিনি। তুমি আমার মধ্যে তোমার আঙুলটা তুমি ঢুকিয়েছো। আমার কি কষ্ট লাগেনি? আমার কি ব্যথা লাগেনি? ও হাজী আলী শাহ, আমার মধ্যে তোমাকে আসতে হবে। আমি কবর, আমি মাটি, আমার মধ্যেই তো তোমাকে দেওয়া হবে। তুমি যত গুণ কষ্ট, যত গুণ চাপ ব্যথা আমাকে দিয়েছো, তার থেকে অনেক গুণ কষ্ট ব্যথা ও হাজী আলী শাহ তুমি যখন আমার মধ্যে আসবে আমি তোমাকে দেব। হাজী আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে। এই স্বপ্ন দেখার পর উনি বড্ড চিন্তায় পড়ে গেলেন। নিজে নিজে চিন্তা করলেন, সেই তো আমি একজনকে উপকার করেছি ঠিকই আছে, কিন্তু অপর দিকে আমি যে কাজটা করেছি এটাও ঠিক নয়। আমি তো মাটিকে কষ্ট দিলাম, আঘাত দিলাম। ও তো সত্যি আমার কাছে অন্যায় করিনি, ও তো ওই মহিলার কাছে অন্যায় করেছে। তো এই চিন্তা করতে করতে সামান্য, আচ্ছা এমন একটা বিষয়, এটা মাটিকে আঘাত দিয়েছে, এমন একটা খুব একটা কঠিন বিষয় কি বলে মনে হয়? কথা বলে না, খুব কঠিন বিষয় কি? খুব একটা কঠিন বিষয় বলে মনে হয় না। তারপরেও এই সামান্য এই বিষয়টা নিয়ে উনি বিরাট গভীরভাবে ভাবলেন। কেন ভাবলেন? কারণ কবর মাটিতেই তো হবে নাকি অন্য কোথাও? এই কবরেই তো আমাকে যেতে হবে, এই মাটির মধ্যে যেতে হবে। তাহলে কবর জীবন, আমি তো দুনিয়ায় সারা জীবন থাকবো না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যখন মউত হয়ে যাবে তখন তো এই কবরে আমাকে দেবে। আর কবরের আযাব তো বড় ভয়ঙ্কর, রাসূলুল্লাহ বলেছেন, জানিয়ে গেছেন। তাহলে আমি হাজী আলী শাহ কিভাবে কবরের কষ্ট, এই বেদনা আমি কিভাবে সহ্য করব? এটা সম্ভব নয়। এই চিন্তা ভাবনা করতে করতে উনি রোগগ্রস্ত হয়ে পড়লেন। তো ওনারা দুই ভাই ভারতবর্ষের জমিনে, হিন্দুস্তানের জমিনে চলে আসলেন ব্যবসার জন্য। ব্যবসায় আসার পর উনি আর নিজের দেশে ফিরে গেলেন না। উনি ছিলেন বোখারার মানুষ, আর বোখারায় ফিরে গেলেন না। ওনার ভাইকে পাঠিয়ে দিলেন, দেশে পাঠিয়ে দিলেন। আর মা বেঁচে ছিল, মায়ের অনুমতি নিয়ে হিন্দুস্তানে এসেছিল। মায়ের কাছে একটা চিঠি লিখলেন। আল্লাহর ওলি হাজী আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার আম্মা জানের কাছে চিঠি লিখে ভাইকে বলে দেয়, ও ভাই যাও, তুমি তোমার দেশে চলে যাও, তুমি আমার দেশে ফিরে যাও, মায়ের কাছে চলে যাও। আম্মা জানের কাছে আমার লেখা চিঠিটা পৌঁছে দেবেন। আম্মা জানের কাছে চিঠি লিখে দিল, ও মা, আমার শরীরের অবস্থা ভালো না। ও মা, আমি এমন একটা মহিলার উপকার করেছিলাম, এমনি ভাবে সেই উপকার করার কারণে আমার শরীরটা বড় অসুস্থ। আমি রাতের বেলা আমি দুঃস্বপ্ন দেখি, মা আমি আর দেশে ফিরে গেলাম না। আমি হিন্দুস্তানের জমিনে থেকে গেলাম, হিন্দুস্তানের জমিনে থেকে আমি আল্লাহ পাকের দ্বীন, আমি আল্লাহ পাকের ইসলাম, আমি রাসূলের রিসালাতটা মানুষের মাঝে পৌঁছে দেব। আর একটু জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। পিছন থেকে আওয়াজ হচ্ছে না, পিছনে সবাই মিলে একবার দেন না নারে তাকবীর, আল্লাহু আকবার। এখানে তো কোনো ব্যক্তির নাম দ্বারা হচ্ছে না, এখানে নাম দ্বারা হবে, ধ্বনি দেওয়া হবে, জয় ধ্বনি। সুরে কথা যদি না মানতো আল্লামা হুজুর হতে পারতেন? পারতেন না। মেনেছেন বলে আজকে তিনি আল্লামা হুজুর হয়েছেন, বড় মাওলানা হয়েছেন।
দাদা হুজুর পীর কেবলা আরো যত খলিফা তাদের জীবন ইতিহাস করলেন। দাদা হুজুর পীর কেবলা একটা আদেশ নিষেধ তানারা ছেড়ে দেননি, তবেই তানারা কামিয়াবি হয়েছেন। দুনিয়াতে সম্মান ইজ্জতের সহিত ছিল যখন হায়াতে ছিল, আজও তাদের ইজ্জত সম্মান আল্লাহ দিয়ে রেখেছেন, মরণের পরেও তাদের আল্লাহ পাক ইজ্জত সম্মানের সহিত উঠাবেন। সকলে বলি না সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মুখমিশ্রিত বাণী আমি বলেছি, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আমার আপনার নবী, আমার আপনার হাবিব, হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা মুমিনদের, আল্লাহ ওয়ালাদের অন্তর দৃষ্টিকে তোমরা ভয় করো। কে বলছে? ওলি আউলিয়া তারা মুমিন তো নাকি? মুমিন ছাড়া ওলি হওয়া কি সম্ভব হবে? বাবা হবে কি? একটু কথা বলেন না, হবে কি? হবে না। তো আল্লাহ রাসূল বলছেন, তোমরা মুমিনদের, আল্লাহর মাহবুব বান্দাদের, প্রিয় বান্দাদের অন্তর দৃষ্টিকে তোমরা ভয় করো। কেন? তারা আল্লাহ পাকের নূর দ্বারা দেখে। সকলে বলি না সুবহানাল্লাহ। আজ সেই ওলি আউলিয়াদের নিয়ে ছেলে খেলা খেলে না, চলে না? আপনারা মনে হয় খবর টবর রাখেন না, যুবক ভাইরা রাখেন না? আজকের ওলি আউলিয়াদের নিয়ে ছেলে খেলা চলছে না চলে না? কত কিছু চলছে বাবা। অথচ যারা আজকের সেই সমস্ত আল্লাহর মাহবুব বান্দাদের পিছু নিয়ে পড়ে আছে, তাদের কথাবার্তা নিয়ে যারা পড়ে আছে, তারা যদি সেই সমস্ত ওলিদের ফলো করে তাদের জীবন আদর্শটা মেলে, যদি ইবাদতে মনোযোগী হতো, আল্লাহ পাক তাদেরকেও মুজাদ্দিদ জামান পাঁচ হুজুর পীর কেবলা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহিদের মতো তাদেরকেও বানিয়ে দিত না যদি তারা আমল করত। কিন্তু তারা আজকের কি দাদা হুজুর, বশিরা হুজুর, আল্লামা হুজুর এমনি ভাবে বাংলার জমিনে আজ থেকে 50 বছর 100 বছর আগে যে সমস্ত ওলি আউলিয়ারা আজকের নামাজি বানিয়েছে বাংলার মানুষকে, সেই তাদের পিছু ধরে হাঁটছে, তাদের পিছনের ভুল ধরে ধরে বেড়াচ্ছে। এত বাজে বাজে বিচ্ছিরি বিচ্ছিরি ভাষা আজকের বলছে, সেটা শোনার অযোগ্য। শুনলে বড় কষ্ট লাগে, বড় দুঃখ লাগে। নওজওয়ানেরা, তরুণেরা, ও সোনার মানিকেরা, ও আমার আব্বা জানেরা, ও পর্দা নশিরা আম্মা জানেরা, আল্লাহ নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি আমি আপনাদের সম্মুখে পেশ করেছি। ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহ নবী, আমার আপনার নবী, প্রিয় হাবিব, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনা জবানে বলে যায়, ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, ও আমার জগৎবাসীরা, আমার উম্মাত উম্মাতানিরা, তোমরা আল্লাহ ওয়ালাদের, তোমরা মুমিনদের, মুত্তাকিদের অন্তর্দৃষ্টিকে তোমরা ভয় করো, তোমরা ভয় করো। কেননা আল্লাহর মাহবুব বান্দা যারা, আল্লাহর মুমিন বান্দা যারা, আল্লাহ প্রিয় বান্দা যারা, তারা দেখে আল্লাহর নূর দ্বারা। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, ও তরুণেরা, ও যুবকেরা, আল্লাহর একজন ওলি ছিলেন যার নাম ছিল শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। এনার আব্বার নাম কি? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর ওলি। কেন? পীর ওলিদের অন্তর দৃষ্টিকে ভয় করার কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে কেন বলেছেন? একটু শুনে রাখেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির একজন মুরিদ ছিলেন, খলিফা ছিলেন, এবং তিনি
কোন মূর্খ মানুষ নন, আম জনতা নন, তিনি একজন আলেম। কি ছিলেন? আলেম ছিলেন, শরিয়াতের জ্ঞান ছিল, হাদিসের জ্ঞান ছিল, কোরআনের জ্ঞান ছিল। এইরকম একটা ব্যক্তি, তানার পীর শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। তো উনি একদিন হুজুরের দরবারে এসেছেন। তো হুজুর কিছু টাকা নিলেন, কিছু পয়সা নিলেন। পয়সা নিয়ে ওই মুরিদের হাতে দিল। মুরিদের হাতে দিয়ে বলছে, বাবা তুমি যাও, চলে যাও, এক্ষুনি চলে যাও, একদম দেরি করবে না, তুমি ওই নিষিদ্ধ পল্লীতে পতিতালয়ে তুমি চলে যাও। যদি একজন আল্লাহর ওলি মানুষ, বুজুর্গ মানুষ যদি এমন কথা বলে মুরিদের, আচ্ছা মুরিদ মেনে নেবে? একজন আলেম, অপরদিকে মুরিদ। মুরিদ ভাবছে কি ব্যাপার, হুজুর যে এতদিন পর্যন্ত আমাদের যে কাজগুলো করতে নিষেধ করেছেন, বাধা দিয়েছেন, গুনার কাজ বলেছেন, হুজুর আজকে সেই পল্লীতে কেন আমাকে যেতে বলছে? পতিতালয়ে যাওয়ার কথা হুজুর কেন বলছেন? তো মুরিদ তখন হুজুরের কাছ থেকে টাকাটা নিলেন। টাকাটা নিয়ে যাচ্ছেন গুটি গুটি পায়ে, আর চিন্তা করছেন সেই তো হুজুর কেন আমাকে বলবো, যে কাজ হুজুর এতদিন আমাকে নিষেধ করে আজকের কেন বলছে? যাওয়া সম্ভব হবে না, হুজুরের মাথা হয়তো খারাপ হয়ে গেছে, না হলে এমন কথা হুজুর কিভাবে বলে? এটা বাস্তব। কারণ যে মানুষটা বলছেন জেনা করা হারাম, জেনা করা বড় পাপ, যে ব্যক্তিটা জেনা করবে শরিয়াতের বিধান অনুযায়ী তাকে পাথর মেরে 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 ফেলো, তার উপরে চাবুকের আঘাত করো, যে শিক্ষাটা যে পীর সাহেব, যে ওলি, যে বুজুর্গ ব্যক্তিটা দিচ্ছে, আবার সেই মানুষটাই কি বলছেন, বাবা শিগগিরই যাও, আমি টাকা দিচ্ছি। টাকা দিয়ে বলছে তুমি যাও, বেশ্যালয়ে চলে যাও। আচ্ছা মেনে নেবেন? কেউ মানতে পারবেন? একটু কথা বলেন, কেউ মানবে? এখন যদি কোনো আলেম বা কোনো পীর সাহেব আপনাকে বলে, এখন বর্তমান সময় মানবে? মানতে পারবে না। নওজওয়ানেরা, ও তরুণেরা, ও যুবকেরা, ও সোনার মানিকেরা, আমি কেন বলেছি, আল্লাহর নবী হাবিবুল্লাহ কেন বলেছেন যে আল্লাহর মুমিন বান্দা, আল্লাহ ওয়ালাদের অন্তর্দৃষ্টিকে তোমরা ভয় করো। ও সোনার মানিকেরা, ও আমার আব্বা জানেরা, ও আমার আম্মা জানেরা, আল্লাহর ওলি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মুরিদকে যখন টাকাটা দিয়ে বলল, ও বাবা যাও, চলে যাও, চলে যাও, তুমি ওই নিষিদ্ধ পল্লীতে চলে যাও, ওই বেশ্যালয়ে চলে যাও, গিয়ে ম্যানেজারকে এই টাকাটা ধরিয়ে দেবে, এই টাকাটা ম্যানেজারকে দেবে, দিয়ে বলবে তোমার কাছে যে নূতন একটা মেয়ে এসেছে, ওই মেয়েটার সঙ্গে আমার মিলিয়ে দাও, শিগগিরই যাও, চলে যাও। ও নওজওয়ানেরা, ও সোনা মানিকেরা, ও আমার আব্বা জানেরা, আম্মা জানেরা, আল্লাহর ওলি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ চলে গেল, ওই নিষিদ্ধ পল্লীতে চলে গেল, ওই বেশ্যালয় পতিতালয়ে চলে গেল, গিয়ে ম্যানেজারের কাছে টাকাগুলো ধরিয়ে দিল, টাকাগুলো ধরিয়ে দিল, টাকাটা ধরিয়ে দিয়ে বলল, আজকেরই তোমার কাছে, তোমাদের এখানে যে নূতন মেয়েটা এসেছে, নূতন মেয়েটা এসেছে, ওই মেয়েটার সঙ্গে আমাকে একটু মিলিয়ে দাও। যে মেয়েটা এসেছে ওই সঙ্গে একটু মিলিয়ে দাও। নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহর ওলি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মুরিদ যখন চলে গেছেন, মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, বড় জুব্বা আছে, ম্যানেজার সাহেব চোখ মানে তাকিয়ে আছে, মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, কি ব্যাপার, এমন দৃশ্য তো আমার দেখা পড়েনি, খুব অবাক হয়ে গেল। টাকাটা নিল এবং বলল, আপনি ঠিকই বলেছেন, ঠিক সময় এসেছেন, কেননা কিছুক্ষণ আগে একটা মেয়ে
আমাদের এখানে এসেছে, এখনো পর্যন্ত সেই মেয়ে কারোর সঙ্গে মেলামেশা করেনি, কেউ তার সঙ্গে দেখা সাক্ষাৎ করেনি, যান চলে যান। ওই সময় মুরিদ বলতে থাকে, কোথায় সে আছে, সে মেয়েটা কোথায় আছে, আমার সঙ্গে একটু সাক্ষাৎ করিয়ে দাও। ঘরটা দেখিয়ে দেওয়া হলো। ঘরটা দেখিয়ে দেওয়ার পরে ওই মুরিদ চলে গেল ঘরের মধ্যে। ঘরের দরজাটা খুলে যখন ঘরের মধ্যে প্রবেশ করলো, প্রবেশ করার পরে দেখতে পায় যে ওই ঘরে যিনি আছে, যে মেয়েটা আছে, সে অন্য কেউ নয়, অন্য কেউ নয়, সে হলো ওই মুরিদের নিজের মেয়ে। নিজের মেয়ে ওই ওখানে আছে। ও নওজওয়ানেরা, বারা, ও সোনা মানিকেরা, পিতা যখন ঘরের মধ্যে প্রবেশ করেছে, মেয়েটা দৌড়ে এসে আব্বাকে জড়িয়ে ধরেছে, আব্বাজানকে জড়িয়ে ধরে কান্না করে, আব্বাজান আমাকে বাঁচালে, আব্বাজান আমাকে বাঁচালে, আপনি যদি আর কিছু সময় দেরি করতেন, আর কিছু সময় পরে আসতেন, তাহলে আমার ইজ্জতটা শেষ হয়ে যেত, জনমের মতো আমার ইজ্জতটা চলে যেত, জনমের মতো আমি আর মানুষের কাছে, সমাজের কাছে আমি মুখ দেখাতে পারলাম না। আব্বাজান জিজ্ঞাসা করে, ও মা, কি ব্যাপার, ঘটনাটা কি, একটু আমার কাছে খুলে বলো, ব্যাপারটা কি একটু আমার কাছে খুলে বলো। ও নওজওয়ানেরা, ও তরুণেরা, ও যুবকেরা, আব্বাজানেরা, ওই সময় মেয়ে বলতে থাকে, ও আব্বাজান, ও আব্বাজান, আমার যখন বিয়ে হয়েছে সবে মাত্র 3 দিন বয়স। বিয়ে হয়েছে কয়দিন হয়েছে? 3 দিন। 3 দিন মাত্র বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরে মেয়ে যখন শ্বশুর বাড়িতে চলে যাচ্ছিলেন, ওই যাওয়ার পথে একদল দস্যুরা ওদের উপরে হামলা চালায়। হামলা চালানোর পরে ওই মেয়েটাকে কিডন্যাপ করে নিয়ে ওই পতিতালয়ে বিক্রি করে অনেক টাকা দেয়। ওই মেয়েটা সমস্ত ঘটনা আব্বাকে বলল। আব্বা জানো, মেয়েটাকে নিয়ে মুরিদ তখন পীর সাহেবের দরবারে চলে গেল। পীরের দরবারে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে চলে গেল। গিয়ে হুজুরের পা দুখানা জড়িয়ে ধরে কাঁদে আর বলে, হুজুর আপনি যদি আমাকে না বলতেন, আমাকে যদি আপনি না পাঠাতেন, হুজুর আপনি যদি আমাকে সতর্ক না করতেন, হুজুর আমার মেয়ের জীবনটা শেষ হয়ে যেত, আমার মেয়ে সমাজের বুকে মাথা তুলে দাঁড়াতে পারতো না। ও আমার পীর, হুজুর আপনি আমার সম্মান বাঁচিয়েছেন, সাথে সাথে আমার মেয়ের জীবন, সম্মান সব কিছু বাঁচিয়ে দিলে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? পীরেদের কারামত আছে না নেই? নেই। আজকে আমরা বুঝতে পারি না। যদি 100 বছরের কোনো বুড়ো গ্রামে থাকে, এলাকায় যদি থাকে, একটু জিজ্ঞাসা করে দেখবেন। ফুরফুরা মুজাদ্দিদ জামান মুফতি আজম মিসলা হুজুর পীর কিবলা সুলতানুল ওয়াইসিন আশিক রাসূল মরহুম ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ, তাদের কারামত কি ছিল, কেমন মানুষ ছিল। আজকের তো আমরা জলসা করি, শ্রোতা হাসে না বাবা, হাসে না। আর একটু বয়স্ক মুরব্বীদের কাছ থেকে শুনে নেবেন, যুবক ভাইদেরকে বলছি, তাদের জবান থেকে যখন কথা ঝরতো, কথা বার হতো, 2 চোখ দিয়ে পানি পড়তে দেরি হতো না। আর তাদের নিয়ে আজকে কি হচ্ছে বাবা, কি হচ্ছে তাদের নিয়ে। ও নওজওয়ানেরা, ও তরুণেরা, যুবকেরা, আমাদের নিকটবর্তী বসিরহাটের বুকে শুয়ে আছে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। হুজুরকে একটু দেখেন, জীবন আদর্শটা একটু দেখেন। দাদা হুজুরকে কতটা মেনেছেন, কতটা মহাব্বত করেছেন, প্যার করেছেন, তার হুকুমগুলো কতটা মান্যতা দিয়েছে। দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি মুরিদ তাকে নিয়ে বসে আছে। এখন আমরা ফুরফুরাতে যাই তো নাকি? ফুরফুরা যাই তো। ফুরফুরায় গিয়ে মাজারের সামনে বা টিনের ঘরের সামনে একটা পুকুর আছে না? পুকুর আছে না নেই? ওই পুকুরে ওযু করি না আমরা। তো ওই পুকুরে কচুরি পানা আছে, কচুরি পানা। ঠান্ডার সময়, আচ্ছা ঠান্ডার সময় যদি কাউকে পুকুরে নামতে বলা হয়, তাও যদি এরকম পানা পুকুর হয়, কেউ নামবে? যতই বড় হুজুর হোক আর যাই হোক, যদি নিজের ছেলেকে বলা হয়, সন্তানকে বলা হয়, সে মানবে? কথা রাখবে? রাখবে না। বলে বাপ পরে হবে না, ঘুরিয়ে আসে।
তারা ধরে পাওয়া যাবে না। তো হুজুর মুরিদ মুতাকিনদের নিয়ে বলছে, বাবা ওই পুকুরটা নোংরা হয়ে আছে, ময়লা হয়ে আছে, যদি তোমরা একটু যেতে, গিয়ে একটু যদি সবাই মিলে পরিষ্কার করে দিতে খুব ভালো হতো, বড্ড নোংরা, পানায় ভরপুর হয়ে গেছে। তো যেই বললেন বসিরহাট আল্লামা হুজুর, উনি চলে গেলেন, জামাটা খুলে চপ করে পুকুরে নেমে পড়লেন। অন্য যে সমস্ত মুরিদরা ছিলেন, খলিফারা ছিলেন, তারাও নেমেছেন, কিন্তু একটু দেরিতে। সবার আগে কে নেমেছেন? কে নেমেছেন? বসিরহাট আল্লামা হুজুর নেমেছেন। তো পানাগুলো সব তুলে ফেলা হলো। পানাগুলো তুলে ফেলার পরে সবাই একের পর এক চলে এসে গোসল করে জামা টামা গায়ে দিয়ে আবার মুসাদ্দেস জামান দাদা হুজুরের সামনে হাজির।